হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের সকলের ভালোবাসায়। তো আজকে রান্না করেছি দই কাতলা। এটা একটা ট্রেডিশনাল বাঙালি রান্না। যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে কিন্তু এইটা বানানো যেতেই পারে। তো দই কাতলা বানাতে প্রথমে লাগছে কাতলা মাছ। আমি এখানে কিন্তু কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন। রুই মাছের আগে আমার করা আছে, ভিডিওটি চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এখানে আমি 10 পিস মাছের টুকরো নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর মাছটা ভাজতে আপনারা চাইলে সরিষার তেলেও মাছটা ভেজে নিতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটাই সয়াবিন তেল দিয়ে করছি। তো আগে থেকে আমি চুলোতে কড়াই বসিয়ে রেখেছি, তেল গরম হয়েছে। এখন এর মধ্যে প্রত্যেকটা মাছের পিস দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, একদম দুপাশ একটু লালচে কালার করে তারপরে ভেজে তুলে নেব। বেশি কড়া করে ভাজলে মাছের টেস্টটা ভালো লাগবে না, তো মাছের ভিতরে গ্রেভিটা ঢুকবে না, তাই একদমই কড়া করে ভাজা যাবে না। আমরা তো কাতলা মাছের অনেক রেসিপি করেছি, কিন্তু দই কাতলাটা অনেকেরই পছন্দের। এটা গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো প্রত্যেকটা মাছই আমি একইভাবে ভেজে তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজিনি, জাস্ট একটু এক পাশটা হয়ে গেলে তারপরে পাশটা একইভাবে ভেজে তুলে নিয়েছি। তো আমার সবগুলো মাছই প্রায় ভাজা হয়ে আসছে। এরপরে আমি কড়াইতে ফোড়নের জন্য দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে একটু লালচে কালার হলে এর মধ্যে মশলা অ্যাড করেছি। আর প্রথমেই দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা। শুকনো লঙ্কার পরিবর্তে আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তবে আমি এখানে কালারটা সুন্দর আসার জন্য কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। আর দিয়েছি আদা বাটা, জিরা বাটা। এর সাথে ছিল মৌরি বাটা, মৌরিটা আমি পাটায় বেটে নিয়েছি। আর ওর সাথে ছিল একটা এলাচ আর একটা লবঙ্গ একসাথে দিয়ে মৌরিটা আমি পাটায় বেটে নিয়েছি। আর কাজু বাদাম কিশমিশ একসাথে পাটায় বেটে নিয়েছি। আর পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরেই কিন্তু নির্ভর করবে আপনার এই দই কাতলাটা খেতে কতটা মজার হবে। তো মশলাটা সবসময় ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম পেস্টটা দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে তারপরে যখন মশলা থেকে একটু তেল ছেড়ে দিবে ঠিক ওই মুহূর্তে ফেটিয়ে রাখা টক দইটা দিব। টক দইটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে ঝোলটা যখন গাঢ় হবে ঠিক ওই মুহূর্তে নামিয়ে নিব। আর এই দই কাতলা রেসিপিটা এতটাই ট্রেডিশনাল, আর আমাদের বাঙালিদের প্রত্যেকেরই দই কাতলা মানে খেতে খুবই পছন্দ করেন। অনেকেই আছেন যে দই কাতলা তাদের কাছে অনেক অনেক পছন্দের। আর এইভাবে আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজার। তো মশলাটা আমার আরেকটু কষানো হলেই তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। এখানে ঝোলের পরিমাণটা খুব বেশি দেব না, এখানে 1 কাপের মতো জল দিব। আর আমি এর মধ্যে একটু টক টক ভাব রেখেছি, আমি চিনি দিইনি। আপনারা যারা টক খেতে পছন্দ করেন না তারা 1 চামচ চিনি দিয়ে নিতে পারেন, তবে আমি এটা একটু টক টক ভাব রেখেছি। টক ঝাল খেতেই ভালো লাগে আমার কাছে। আমি মিষ্টিটা খুব বেশি তরকারিতে দিতে পছন্দ করি না, তাই আমি তরকারিতে খুব বেশি চিনি দেই না।
যারা একদমই টক খেতে পারেন না তারা চাইলে মিষ্টি দিয়ে নিতে পারেন। আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ দিয়েছিলাম। এই কাঁচামরিচটা ভাতের সাথে নিয়ে খেতে খুবই মজা লাগে। তরকারি গ্রেভিটা কিন্তু একদমই ঘন করব না, আবার একদমই পাতলা রাখবো না। তো এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না। দুপুরের রান্নার মধ্যে ছিল দই কাতলা, এর সাথে ছিল ঢ্যাঁড়স দিয়ে সরিষা দিয়ে, আর ছিল কচু, কালো জিরা দিয়ে কচু ভাজি। তো দুপুরের এই ছিল আমাদের আজকের রান্নাটা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। আর অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমার পেজে ওয়াচ টাইমটা পূরণ করতে আপনাদের সকলের সাপোর্টটা অনেক অনেক দরকার। তো তরকারিটা আরেকটু ঝোলটা যখন আরেকটু ঘন হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে নামিয়ে নিব। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারেন, অথবা পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। তরকারিটা হয়ে আসছে, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো এই ছিল আজকে আমাদের দই কাতলা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য। একদম মাখো মাখো করে গ্রেভিটা রেখেছি।